আমাদের সকলের চিরচেনা সেই পরিচিত বা বিখ্যাত ইংরেজি প্রবাদ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় ও নদী স্রোত কাহারোর জন্যই অপেক্ষা করে না। হ্যাঁ, এই প্রবাদ থেকে বোঝা যায় সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যা কোটি কোটি টাকা বা বিশাল ক্ষমতার দ্বারাও তা কখনোই নিজ কন্ট্রোলে আনা সম্ভব নয়। ইহা আমরা সকলেই জানি, কিন্তু কজনেই বা এই সময়ের সদ্য ব্যবহার করি? তবে হ্যাঁ, দিনের কিছু অংশ বা কর্মক্ষেত্রে এমন বিভিন্ন সময়ে এক স্বচ্ছ বাস্তবতার কবলে পড়ে সকলকেই এই সময়কে ঠিকই পই পই করে হিসাব রাখতে হবে। যেমন কর্মস্থলে যাওয়ার পূর্বে আধা ঘন্টা কিংবা 10 মিনিট আগেই কিন্তু আমরা সময়কে ঠিকই পই পই করে হিসাব রাখি। তখন আমাদের কাছে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটেই যেন মহা মূল্যবান। কারণ ওই সময় একটা জিনিসেই আমাদের মাথায় ঘুরপাক খায় যে আমাকে সঠিক সময়ে আমাদের কর্মস্থলে পৌঁছতেই হবে। তখন কিন্তু আমরা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটকে কিন্তু ঠিকই পই পই করে হিসাব করি। এমন জীবনের প্রয়োজনে প্রস্থানে, বাস স্ট্যান্ড, ট্রেন কাউন্টারে, বিমানবন্দরে সঠিক সময় না পৌঁছালে তা বড় ধরনের এক ক্ষতির আশঙ্কা থাকে। আধা ঘন্টা কিংবা 2 ঘন্টা বা 1 ঘন্টা আগেই আমরা সময়কে কিন্তু ঠিকই পই পই করে হিসাব রাখি, সময়কে মহা গুরুত্ব দিই। কারণ মাথায় তখন একটাই থাকে যে সঠিক সময়ে গন্তব্য না পৌঁছালে বড় ধরনের ক্ষতি হবে। তাই আমরা প্রত্যেকেই সেই ক্ষতি এড়াতে সময়কে কিন্তু ঠিকই পই পই করে হিসাব রাখি। এবং এই হিসাব রাখায় নির্দিষ্ট সময়ে কিন্তু আমরা পৌঁছেও যাই, বলা যায় এও এক সাফল্য। হ্যাঁ, এবার ভাবুন তো, যদি আমাদের জীবনের প্রত্যেক সময়কে ঠিক এভাবে পই পই করে হিসাব রাখি, তাহলে জীবন কোথায় গিয়ে দাঁড়াবে কখনো চিন্তা করেছেন? হ্যাঁ, যদি তাহা হয় সৎ পরিশ্রম, তবে সে জীবন এক মহা সাফল্যের চূড়ায় পৌঁছাবে ইনশাল্লাহ। তাহলে কি বেকারত্ব নামক সে অভিশপ্ত শব্দ আমাদের নামের সাথে যুক্ত হবে? মোটেও না। তাই আসুন আমরা সময়কে সদ্য ব্যবহার করে বেকারত্ব নামক সেই অভিশপ্ত শব্দকে জীবন থেকে দূরে ঠেলে দিই। আসুন সময়ের সদ্য ব্যবহার করে সুন্দর এক জীবন যাপন করি, সময়কে পই পই করে হিসাব করে সৎ পরিশ্রম করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে থেকে আমাদেরকে সাহায্য করবেন। নিশ্চয় চূড়ান্ত সাফল্যে পৌঁছতে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে।